লোকাল 30,000 টাকার যে স্কুটি পাওয়া যায় এখন অ্যাড দেয়, ওইগুলো নিয়ে নেওয়া ভালো। কিন্তু ওলা দিকে না যাওয়াই আমি রিকমেন্ড করব। গেলে আপনাদের ভুগতেই হবে, মানে সার্ভিস একটা পার্ট ওদের অ্যাভেলেবেল নেই। মানে এটা একটা চায়না প্রোডাক্ট, যদি চলে যায় তো চললো। আর যদি কিছুদিন আগে আমি গেছিলাম একটা স্কুটার কিনতে, তো বাড়িতে অলরেডি অনেকগুলো পেট্রোল ভেহিকেলস আছে, তাই দেখে ভাবলাম যে ইলেকট্রিক, এখন তো ইলেকট্রিক ভেহিকেল খুব চলে, তো চেষ্টা করলাম যে এই দলে নাম লেখাই। তো তারপর চাকদায় গেলাম একটা শোরুমে, ওলার যে ইলেকট্রিক ভেহিকেলস ওই গাড়ি পারচেস করতে। কিন্তু যে সেলসম্যান ছিলেন পম্পা সরকার, অত্যন্ত বাজে ব্যবহার। আমি স্ক্রিনে পারলে কিছু যদি আমি পরে অ্যাড করতে পারি, আমি কিছু দিয়ে দিচ্ছি স্ক্রিনশট কথোপকথন। ডিটেল গাড়ি কবে আসবে কি বৃত্তান্ত কিছুই বলে না, আমার থেকে টাকাটা নিয়ে নেয়। গাড়িটার দাম 2 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা দিয়ে গাড়িটার বুক করি। তারপর বুক করার পর আমার পুজোর সময়, মানে দুর্গাপুজোর প্রায় 1 মাস পর দুর্গাপুজো ছিল, দুর্গাপুজোর সময় আমার গাড়িটা ডেলিভারির কথা, সেখানে দুর্গাপুজোর সময় আমার গাড়িটা ডেলিভারি ওরা দিতে পারেনি। তারপর কারণ দেখা এই ছুটি সেই ছুটি, আরটিও বন্ধ, প্রথমে বলে শোরুম খোলা আছে, তারপর বলে শোরুম বন্ধ হয়ে গেছে, তারপর আরটিওর কারণে আসছে না। দীর্ঘদিন এরকম 9 চলার পর আমি যে স্কুটারটা ক্যান্সেল করে দিই, মানে ওই অর্ডারটা ক্যান্সেল করে দিই, যেহেতু দিতে পারছে না তাই আমি ওটা ক্যান্সেল করি। ক্যান্সেল করার পরেও আমি প্রচণ্ড ভুগি, আমার টাকা ওরা আটকে রাখে। ওলার সার্ভিস এত খারাপ আমি শুনেছি, কিন্তু ওরা বললো যে সার্ভিস আস্তে আস্তে, এই যে যেমন ব্রাঞ্চেস হচ্ছে, আস্তে আস্তে সার্ভিস ভালো প্রোভাইড করতে পারবে। এটা একটা স্ক্যাম, এতে যাতে সবার টাকা কালেক্ট করতে পারে, আরও বেশি গ্রাহক হয়। আর এই ওলা স্কুটারে যেমন 8 বছর 10 বছর গ্যারান্টি আছে, এই 8-10 বছর টিকবেই না কোম্পানি। যেমন আমার টাকাটা নিয়ে ওরা প্রচণ্ড ভুগিয়েছে, এই টাকাটা নিয়ে আমাকে কোনোভাবেই দিচ্ছিল না। শোরুমের বাইরে কোনো নাম্বার লেখা নেই। আপনি নেটে যদি গুগলে সার্চ করে কেউ দেখেন, তাহলে দেখবেন যে ওখানেও কোনো নাম্বার বিবরণ কিছু দেওয়া নেই, শোরুমের বাইরেও কোনো কিছু নেই। আপনি ওলা কৃষ্ণনগর, ওলা শান্তিপুর, ওলা চাকদা, যে কোনো জায়গা, দমদম, যে কোনো জায়গা দিয়ে সার্চ করুন, দেখুন কোনো নাম্বার ওলার ইন্টারনেটেও প্রোভাইড করতে পারে না, কারণ ওরা গালি খাবে তাই। এত ওদের বাজে সার্ভিস। তা সত্ত্বেও আমার টাকাটা যেহেতু আটকে গেছে, এবার আমি তুলবো টাকাটা। তার জন্য শেষ পর্যন্ত আমি থানায় কমপ্লেনের সেই কেস ফাইল করে তারপর সেই টাকা আমাকে আদায় করতে হয়েছে। ওরা আমাকে গাড়িও প্রোভাইড করতে পারেনি, ওরা আমাকে টাকাটাও রিফান্ড করছিল না। শুধু একটা নোটিফিকেশান ছিল যে রিফান্ড ইনিশিয়েটেড চালু হয়েছে, ওই ইনিশিয়েটেড হয়ে পড়েছিল টাকা। যেই না আমি ক্যান্সেল করেছি, আমার নাম ওলার যে আমার অ্যাপ যেখানে কাস্টমারকে কল যাচ্ছিলো, ওখান থেকে নামটা কেটে দেয়। ওলার কাস্টমার কেয়ারের কাছে কল করার কোনো সিস্টেম নেই। মানে আমি যেমন একটা যে কোনো প্রোডাক্ট বাড়িতে সুতোর যে কোনো প্রোডাক্টের একটা টোল ফ্রি নাম্বার থাকে, সেই নাম্বারটায় যদি কিনা আমি কল করি, তাহলে তাদের একটা টোল ফ্রি নাম্বারের কল থাকে, যেটা কাস্টমার কেয়ার কেউ না কেউ ধরে। এমন কোনো নাম্বার ওলার কাছে নেই। ওলার আছে একটা ফ্যাসিলিটি যে ওরা তোমাকে কল ব্যাক করবে, কিন্তু ওরা যারা কল ব্যাক করবে তারা ওদের সেলস টিম। ওরা বলে যে আমাদের কাছে সার্ভিসের টিম বা এই রিফান্ড রিলেটেড টিমের কোনো যোগাযোগ নেই, তারাও কিছু ডিটেল ইনফরমেশান দিতে পারে না। যেখানে কথা হচ্ছিল মানে কাস্টমার কেয়ার, সেখান থেকে যখন ওই রিফান্ড করার জন্য ওই অপশানটা চুজ করলাম, তখন থেকে আমাকে নামই বাদ দিয়ে দিয়েছে। আমি আর কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করতে পারি না আমার নাম্বার দিয়ে, বলে এটা একটা রেজিস্টার নাম্বার না, রেজিস্টার নাম্বার দিয়ে কল করুন। ফলে আমার আর ওইভাবে আর কথা হয় না। তো তারপর আমি খুব বিপদেই ছিলাম, এতগুলি টাকা আটকে রয়েছে। তারপর একজন ছিলেন যে চাকদায় ওলা শোরুমে, অবশেষে উনি একটু হেল্প করেন তার মারফতে। আর যেই মেয়ে শম্পা সরকার যার কথা বললাম, সেই মেয়েটি ওখান থেকে চেঞ্জ হয়ে যায়। আর ওলা শোরুমে যাওয়ার পর ওরা বলছে যে যিনি ছিলেন উনি বলতে পারবে না, আর সে আমার নাম্বার ব্লক করে রেখেছে। ফলে একটা বিভৎস বাজে জায়গায় আমি আটকে গেছিলাম ওদের কাছে। যে আমি সাজেস্ট করব, কেউ ওলার বাইক নিও না, স্কুটার নিও না। যদি কেউ না নিয়ে থাকো, অন্য ইভি যদি নিতে হয়, লোকাল 30,000 টাকার যে স্কুটি পাওয়া যায় এখন অ্যাড দেয়, ওইগুলো নিয়ে নেওয়া ভালো। কিন্তু ওলা দিকে না যাওয়াই আমি রিকমেন্ড করব। গেলে আপনাদের ভুগতেই হবে, মানে সার্ভিস একটা পার্ট ওদের অ্যাভেলেবেল নেই। মানে একটা ব্রেকের যে প্যাড থাকে, তার থেকে কোনো একটা ফাইবার পার্ট ভেঙে গেলে তো হবেই না, যদি কোনো সামান্য কিছু মানে পরিবর্তন হয়ে যায় গাড়িতে, ওরা সেটা ঠিক করে দিতে পারে না। ওদের বাইরে কোনো সার্ভিসের ব্যবস্থা নেই, বাইরে থেকে সার্ভিস করা হলে ওদের ওয়ারেন্টি কেটে যায়। মেনলি আমি ক্যান্সেল করলাম কৃষ্ণনগরের যে ওলা শোরুমটা আছে, ওখানের একটা ছবি দেখলাম, এবং আমার এক দাদা গেছিলো দেখতে। তো ওইখানে যে ওরা দেখলো যে শুধু গার্বেজ হয়ে গেছে, ওলার পুরো একদম ফুল গার্বেজ। বাইরে ঢিপি হয়ে গেছে পুরনো গাড়ির, যেগুলো সার্ভিস করতে পারছে না, কোনোটা 3 মাস, কোনোটা 4 মাস ওখানে গাড়ি পৌঁছছে। এখনও যারা দেখছো ভাবছো যে ওই গাড়িটা নেবো, আমি জাস্ট এটা সতর্ককরণের জন্য বললাম যে পেট্রোলের দাম বেশি ঠিক আছে, কিন্তু ওদের ভোগান্তির থেকে বেশি না। তাই একদমই ওলা না, কেউ ওলা গাড়ি পারচেস করো না যদি ভুগতে না হয়। বাকি নষ্ট করার পয়সা থাকলে করে ফেলো, কোনো অসুবিধা নেই। ভালো থাকো, সুস্থ থাকো। আর আরেকটা কথা হচ্ছে, এবার কেউ রিপোর্ট দিতে পারে যে আমার গাড়িটা ভালো চলছে, এটা একটা চায়না প্রোডাক্ট, যদি চলে যায় তো চললো, আর যদি না চলে তো চললো না, সেরকম একটা ব্যাপার। কিন্তু
সাবধান থাকো, সতর্ক থাকো, আর এই প্রোডাক্ট কারো নিতে হবে না, আমি নিজে ক্যান্সেল করে দিলাম। আমার টাকাটা আমি পাই প্রায় 2 মাস কি তারও বেশি, মানে দুর্গাপুজোর 1 মাস আগে আমি বুক করি, আর কালী পুজোর চলে যাওয়ার পর আমি যে টাকাটা পাই, মানে এখানে 1 মাস পর প্রায় কালী পুজো হয় এখানে, তো অনেক লেট হয় আমার টাকাটা পেতে। আর যে শম্পা সরকার এখানে ছিলেন চাকদায় ওলা ইলেকট্রিকে, তার ব্যবহার অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। এদের সার্ভিস খারাপ না, এদের সেলস ডিপার্টমেন্টের লোকও খারাপ, যে কারণে আমার খুব বাজে অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতায় যেন কারো না পড়তে হয়। আমি অনুরোধ করব কাউকে এর থেকে দূরে থাকতে। আরও অনেক কোম্পানি আছে, সেগুলোর থেকে কোনো না কোনো গাড়ি অবশ্যই পাওয়া যাবে, এই গাড়ি নাই নিতে। আমি কখনো কোনো ভিডিও শেয়ার করতে মানে বলিনি। যদি এমন কোনো বাইক এনথুসিয়াস থাকে বা কেউ নেবে এরকম থাকে, তাকে এই ভিডিওটা শেয়ার করে দাও যেন সে এই গাড়ি কখনো না নেয়। থ্যাংক ইউ।